এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমরা সকলকে স্বাগত। ভিডিওটিতে আজকে আমরা অষ্টম শ্রেণীর 15 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সলভ করা স্টার্ট করেছিলাম আমরা। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 15 1 আর 2 এর প্রতিটি অঙ্ক সলভ করেছি। আজকে 3 থেকে স্টার্ট করছি। যদি আগের ভিডিওটি কেউ না দেখে থাকো তো দেখে নিতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা চ্যানেলটির প্লেলিস্ট থেকে সেখান থেকেও দেখে নিতে পারো। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি হেল্প করার চেষ্টা করব। তিনে কি বলছে দেখো, নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। তো এখানে টোটাল 3-এর দাগে 13টি প্রশ্ন দেওয়া আছে। এক এক করে স্টার্ট করি আমরা এবার। 1/AB প্লাস 1/BC প্লাস 1/CA কোশ্চেনটা লিখে নিয়েছি, এবার আমরা যোগ করব। তাহলে প্রথমে আমাদের হরের লসাগু করতে হবে। এখানে দেখো AB, এখানে BC, এখানে CA। তাহলে লসাগু করার জন্য প্রথমে আমি AB পুরোটাকে বসিয়ে দিলাম। এখানে দেখো B আছে, অলরেডি লেখা হয়ে গেছে, C নেই, C কে বসালাম। এখানে দেখো C আছে, A আছে, দুটি আমার লেখা হয়ে গেছে, আর আমি লিখলাম না। তাহলে আমাদের লসাগু কত হলো? ABC। যদিও আমি এরকমভাবে করলাম, তোমরা যেমন পাতিয়ে করো সেরকমভাবে যদি করি, দেখো AB BC CA, তাই তো লসাগু করি তো এরকম করে। তাহলে প্রথমে আমরা এখানে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দেবো যেটা দুটো মিনিমাম সংখ্যা যাবে, আমি A দিয়ে দিলাম। তাহলে দেখো এটা ভাগ করলে কত পাচ্ছি? B থাকছে, এখানে কিছু হবে না, যা ছিল তাই বসলো, এখানে C পড়ে থাকলো। নেক্সটে আমি B দিয়ে ভাগ দিলাম, তাহলে দেখো এখানে 1 পড়ে থাকছে, এখানে B কেটে গিয়ে C পড়ে থাকছে, এখানে C পড়ে থাকছে। নেক্সটে আমি C দিয়ে ভাগ দেবো, তাহলে 1 1। অতএব লসাগু সমান কি পাচ্ছি? A ইন্টু B ইন্টু C ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 ইজ ইকাল টু ABC পাচ্ছি তো। তাহলে এখানে আমরা সেটাই পেয়েছি। তাহলে এগুলো আমরা পাতিয়ে করবো না, এগুলো আমরা এরকমভাবে করবো। প্রথমে যে ভগ্নাংশটা থাকবে তার হরে যেটা থাকবে সেটা লিখে নেবো। নেক্সটে দেখবো হরে কিছু কমন আছে কিনা, যদি কমন থাকে তো সেটা লিখবো না। এখানে যেমন সিটা কমন ছিল না, সিটা লিখলাম। তারপরে ভগ্নাংশটা দেখবো, কিছু কমন না থাকলে লিখবো, কমন থাকলে সেই জিনিসটা আমরা লিখবো না। এবার এই ভগ্নাংশের হরকে দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগ করে ভাগফলটা যেটা থাকবে তার সাথে লবের গুণ করব। তাহলে ABCকে যদি AB দিয়ে ভাগ দিই, তাহলে AB কেটে যাচ্ছে, C পড়ে থাকছে শুধু, তাহলে C ইন্টু 1 করলে C প্লাস। সেমভাবে এই ভগ্নাংশটার হর কত? B ইন্টু C, তাহলে B ইন্টু C ভাগ দিলে কেটে যাচ্ছে, আর পড়ে থাকছে A, তাহলে উপরে A ইন্টু 1 A প্লাস। ABCকে যদি CA দিয়ে ভাগ দিই তাহলে A আর C তো কেটে যাবে, কে পড়ে থাকবে? B পড়ে থাকবে, তাহলে B is equal to A plus B plus C by A into B into C। এক লাইন লিখে দিতে পারো যে সরলতম আকারে প্রকাশ করে পাই 1/AB plus 1/BC plus 1/CA is equal to A plus B plus C by A into B into C। এর অঙ্কটা আমি লিখে নিয়েছি, দেখো A minus B minus C by A plus A plus B plus C by A। নেক্সট স্টেপ আমরা কি করব? যোগ করব। লসাগু দেখো দুটোতেই হরে A আছে, তাহলে আমার লসাগু কত হবে? A হবে। তাহলে এখানে তাহলে আমাদের উপরে হলো A minus B minus C প্লাস A প্লাস B প্লাস C, মানে যা ছিল তাই বসে গেল। যখন আমরা এরকম যোগ করি যে 1-এর 3 যোগ 2-এর 3, তাহলে লসাগু কত হয়? 3 3 সেম, 3 লসাগু হয়ে গেল। ওপরে যা ছিল যোগ আকারে বসে যায়, এখানেও সেম হয়েছে, ইজ ইকাল টু। নেক্সট স্টেপে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে সংখ্যাগুলোকে লিখবো, তারপর আমরা যোগ বিয়োগ করব। ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস ছিল না তার জন্য এখানে কারো কিছু চেঞ্জ হয়নি, যেমন ছিল বসে গেছে। মাইনাস বি প্লাস বি ক্যান্সেল, মাইনাস সি প্লাস সি ক্যান্সেল, তাহলে উপরে পড়ে আছে A প্লাস A 2A বাই A, তাহলে A ক্যান্সেল হয়ে গেল 2। অর্থাৎ সরলতম আকারে প্রকাশ করে পাই A minus B minus C by A plus B plus C by A is equal to 2। তাহলে দেখো আমরা 3-এর প্রথম দুটো অঙ্ক করে নিলাম। 3 নম্বর অঙ্কটা দেখো, x² plus a² by AB plus x minus a by ax minus x এর কিউব by b। দেখো সংখ্যামালা লিখে নিয়েছি, is equal to, এখানেও আমরা প্রথমে যোগ বিয়োগ করব। তাহলে লসাগু নির্ণয় করবো আগের মতনই। কি করব? প্রথম ভগ্নাংশের হরটা প্রথমে লিখে নেব,
নেক্সটে সেকেন্ড ভগ্নাংশের হরে দেখব কি এক্সট্রা আছে। এখানে দেখো এ লেখা হয়ে গেছে, এক্স আছে কিন্তু এখানে আমার এক্স নেই, তাহলে এক্সটা লিখলাম। নেক্সটে এখানে দেখো বি আছে হরে, আমার বি লেখা হয়ে গেছে, আর লিখবো না। ঠিক আছে, এবার প্রথম ভগ্নাংশের হরকে দিয়ে এই লসাগুটাকে ভাগ করব। তাহলে ভাগ করলে ভাগফল কত হবে, এইটা বাই এ বি করলে শুধুমাত্র এক্স পড়ে থাকছে, তাহলে এক্সের সাথে ওপরটা গুণ হবে, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সেকেন্ড ভগ্নাংশ ক্ষেত্রে হর হচ্ছে এ এক্স, তাহলে এ বি এক্সকে যদি এ এক্স দিয়ে ভাগ করি কে পড়ে থাকবে, বি পড়ে থাকবে, তাহলে বি গুণ লব মানে বি গুণ এক্স মাইনাস এ মাইনাস। তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে হর হচ্ছে বি, তাহলে এই বিকে দিয়ে যখন এই লসাগুটাকে ভাগ করব তাহলে শুধুমাত্র বি কাটবে, পড়ে থাকবে এ আর এক্স, তাহলে এ এক্স ইন্টু এক্সের কিউব ইজিক্যাল টু উপরে দেখো এক্স গুণ এক্স স্কোয়ার হলে এক্সের কিউব প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি গুণ করে দিচ্ছি, দেখো বি ইন্টু এক্স বি মাইনাস এ বি মাইনাস এটা হচ্ছে এ এক্স টু দি পাওয়ার 4, নিচেতে যা ছিল তাই লিখলাম এ বি এক্স। এবার দেখবো যোগ বিয়োগ করা যায় কিনা। দেখো এখানে এক্সের কিউব আছে কিন্তু এক্সের কিউব যদি আর কোনো পদ নেই, এটা এক্স টু দি পাওয়ার 4 কিন্তু এখানে আর কোনো এক্স টু দি পাওয়ার 4 যুক্ত পদ নেই, এখানে এ বি মানে পুরোটা ধ্রুবক, তো এখানে আর কোনো ধ্রুবক নেই, এখানে এ স্কোয়ার এক্স এখানে প্লাস বি এক্স, এখানে শুধুমাত্র এখানে এক্স কমন দিয়ে এ প্লাস বি স্কোয়ার একটা জিনিস লেখা যেতে পারে, আর কিছু হবে না, যোগ বিয়োগ কিছু হবে না, তাহলে আমি এরকমই রেখে দিলাম ইজিক্যাল টু এক্সের কিউব প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4 বাই এ বি এক্স। তাহলে এক লাইন লিখে দেবে যে সরলতম আকারে প্রকাশ করে পাই এইটা সমান সমান এক্সের কিউব প্লাস স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4 বাই এ বি এক্স। চারের প্রশ্নটা লিখে নিয়েছি, দেখো 2a square b by 3b square c into c to the power 4 by 3a cube divide 4bc cube by 9a square is equal to দেখবো কিছু কাটাকাটি যায় কিনা। 2 নিচে 3 এদিকে নিচে 3 হবে না। আচ্ছা এখানে দেখো a স্কোয়ার এখানে a কিউব মানে ওপরে দুটো এ আর নিচে তিনটে এ, তাহলে কাটাকাটি করলে কত, নিচে একটা এ পড়ে থাকবে। সূচকের নিয়ম দেখো এ টু দি পাওয়ার 2 বাই এ টু দি পাওয়ার 3 যদি হয় আমরা কি লিখি, এ টু দি পাওয়ার 2 মাইনাস 3 ইজিক্যাল টু এ টু দি পাওয়ার মাইনাস 1 ইজিক্যাল টু 1 বাই এ, তার মানে কি নিচে একটা এ পড়ে থাকছে, তাহলে এটা ক্যান্সেল করে নিচে এ রাখলাম। ওপরে একটা বি নিচে দুটো বি, তাহলে কেটে গিয়ে নিচে একটা বি পড়ে থাকবে। সেমভাবে নিচে একটা সি ওপরে চারটে সি, সি টু দি পাওয়ার 4 মানে তো চারটে সি এর গুণ, তাহলে সি এখানে কোনাকুনি একটা কাটবে, তিনটে পড়ে থাকবে, তার মানে এটা কেটে আমি ওপরে লিখতে পারি সি টু দি পাওয়ার 3 ইজিক্যাল টু, তাহলে এখানে ওপরে 2 আছে আর কি আছে সি টু দি পাওয়ার 3 আছে, নিচেতে দেখো 3 আছে গুণ 3 আছে বি আছে আর এ আছে, এখানে ভাগ দিয়ে আছে আমি এটা গুণ লিখলাম, গুণ লেখার ফলে কি করব, হরকে লবে নিয়ে যাবো লবকে হরে নিয়ে আসবো, তাহলে 9a স্কোয়ার বাই 4bc কিউব ইজিক্যাল টু, এবার দেখবো কিছু কাটাকাটি যায় কিনা। দেখো 2 2 4, ঠিক আছে, সি কিউব পুরোপুরি ক্যান্সেল, 3 গুণ 3 মানে 9 আর এখানে 9 আছে, তাহলে এটা একবারে কেটে দিলাম। এ আছে ওপরে এ স্কোয়ার আছে মানে একটা এ কেটে গিয়ে ওপরে একটা এ পড়ে থাকবে, তাহলে ওপরে দেখো কে পড়ে আছে, শুধুমাত্র এ পড়ে আছে, নিচে কে পড়ে আছে বি আছে 2 আছে, তাহলে 2b ইন্টু বি সমান সমান এ বাই 2b স্কোয়ার। অতএব সরলতম আকারে প্রকাশ করে কি পেলাম, 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 বাই 3a কিউব ডিভাইড 4bc কিউব বাই 9a স্কোয়ার ইজ ইকাল টু এ বাই 2b স্কোয়ার। এটা লিখে রাখবে। পাঁচের অঙ্কটা দেখো 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এই টাইপের অঙ্ক আমরা আগের পার্টিতে একটা করেছিলাম, যেখানে ভগ্নাংশের লব আর হর সব সংখ্যামালাগুলোকেই আমাদের প্রথমে মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতিতে ভেঙে নিতে হচ্ছিল, তারপর আমরা ক্যালকুলেশন করতে পারছিলাম। তাহলে আমরা এই অঙ্কটাকেও সেইভাবে করার চেষ্টা করব। প্রথম সংখ্যামালার লবে তো 1 আছে, হরে আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটাকে আমরা মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতিতে ভেঙে নেব। তাহলে মধ্যপদের সহগ কত 3, ধ্রুবককে 2, তাহলে 2 কে উৎপাদক ভেঙে 3 আনতে হবে,
তাহলে 2কে উৎপাদকে ভাঙা মানে কি 2 1 কে 2, তাহলে 2 যোগ 1 করলে তো 3 পেয়ে যাচ্ছি, ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2। একবারে লিখে দিলাম। আচ্ছা মাঝে এক লাইন লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2 যোগ 1 ইন্টু এক্স যোগ 2। তাহলে এটা নেক্সট লাইন আমি এটা পাচ্ছি, ইজিক্যাল টু প্রথম দুটো থেকে এক্স কমন দেবো, তাহলে দেখো এক্স মাইনাস 2। নেক্সটে এই দুটো থেকে কী কমন দিলে এক্স মাইনাস 2 আসবে, মাইনাস 1 কমন দেবো, এক্স মাইনাস 2 ইজিক্যাল টু, তাহলে আমি আবার এক্স মাইনাস 2 কমন নেবো আর পাবো এক্স মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজিক্যাল টু পেলাম এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এখানে লিখে দে প্লাস দ্বিতীয় ভগ্নাংশটা আমি সেরকমভাবে ক্যালকুলেশন করবো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে 5কে আমাকে 6-এর উৎপাদকগুলো সাহায্যে লিখতে হবে। 6-এর উৎপাদক বলতে 2 3, 2 যোগ 3 করেই 5 পেয়ে যাবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 যোগ 3 এক্স যোগ 6, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x যোগ 6 ইজিক্যাল টু এক্স কমন দেবো প্রথম দুটো থেকে, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস 2। শেষ দুটো থেকে দেখো মাইনাস 3 যদি কমন দিই তবেই আমি এক্স মাইনাস 2 পাবো। তাহলে এক্স মাইনাস 2 আবার কমন নিতে পারবো ইন্টু এক্স মাইনাস 3। অতএব এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজিক্যাল টু কত পেলাম, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 1 বাই প্লাস। আচ্ছা এখানে আমি সাইডে দাগ দিয়ে দিই। নেক্সট সংখ্যামালাটা আমি এখানে ভেঙে নিচে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তার মানে 4কে লিখতে হবে 3-এর উৎপাদকগুলোর সাহায্যে। 3-এর উৎপাদক বলতে 3 আর 1, তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3 যোগ 1 ইন্টু এক্স যোগ 3 ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স যোগ 3 ইজিক্যাল টু প্রথম দুটো থেকে কী কমন যাবে দেখো এক্স, তাহলে কে পড়ে থাকলো এক্স মাইনাস 3। দুটো থেকে মাইনাস 1 কমন নিয়েছি, তাহলে পরে পাচ্ছি আমরা এক্স মাইনাস 3 ইজিক্যাল টু এক্স মাইনাস 3 আবার কমন নিয়েছি আর থাকছে এক্স মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইজিক্যাল টু পেলাম এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এর জায়গায় আমি এটা বসাতে পারি এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইজিক্যাল টু। এবার আগের অঙ্কগুলো যেমন করছিলাম লসাগু নির্ণয় করব। প্রথম ভগ্নাংশের হরে কী কে আছে দেখো এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 লিখে নিলাম। সেকেন্ড ভগ্নাংশের হরে এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 3 আছে। এক্স মাইনাস 2 অলরেডি লেখা হয়ে গেছে, আর লিখবো না, এক্স মাইনাস 3 লিখবো। তৃতীয় ভগ্নাংশের হরে দেখো এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1 দুটোই আমার লেখা হয়ে গেছে, আর লিখবো না। এবার প্রথম ভগ্নাংশের হরকে দিয়ে লসাগুটাকে ভাগ করব, ভাগফলের সাথে লবের গুণ করব। তাহলে ভাগ করলে কত পাচ্ছি এক্স মাইনাস 3 পাচ্ছি, আর এক্স মাইনাস 3 ইন্টু 1 করলে তো এক্স মাইনাস 3 হবে প্লাস। দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, তাহলে ভাগ করলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 কেটে যাবে, এক্স মাইনাস 1 পড়ে থাকছে, এর সাথে 1 গুণ করলে এটাই থাকবে প্লাস। এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ভাগ করলাম, তাহলে কে পড়ে থাকছে এক্স মাইনাস 2, 1 গুণ করলে এটাই থাকবে ইজিক্যাল টু। তাহলে যোগ করবে এবার আমরা উপরটায় ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লিখবো, তাহলে এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 2, নিচেতে আছে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3 ইজিক্যাল টু। তাহলে উপরে হচ্ছে 3x মাইনাস 6, নিচেতে আছে যা লিখে দিলাম ইজিক্যাল টু। উপরটায় যদি আমি 3 কমন নিই কি পাচ্ছি এক্স মাইনাস 2, নিচেতে আছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। দেখো উপর নিচে উভয়ই এক্স মাইনাস 2 আছে, ক্যান্সেল করলাম গুণ আকারে যেহেতু আছে, ইজিক্যাল টু কত পাচ্ছি 3 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 3 বাই, এটা যদি গুণ করি তাহলে এক্স ইন্টু এক্স কত পাবো এক্স স্কোয়ার, এক্স ইন্টু মাইনাস 3 কত পাবো মাইনাস 3x, মাইনাস 1 ইন্টু এক্স কত পাবো মাইনাস এক্স, মাইনাস 1 ইন্টু মাইনাস 3 কত পাবো প্লাস 3 ইজিক্যাল টু 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এটাই হলো আমাদের অ্যান্সার। অতএব সরলতম আকারে প্রকাশ করে কত পেলাম 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। 6 নম্বর অঙ্কটা দেখো 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x এর কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখো আমি অঙ্কটা লিখে নিচ্ছি,
এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যোগ করব, কিন্তু স্টেপ বাই স্টেপ করব, মানে একবারে যোগ করব না। কীরকম দেখো, প্রথমে আমি এই দুটো সংখ্যামালা যোগ করব, এর যোগফলটা যেটা আসবে তার সাথে আমি এটার যোগ করব, নেক্সটে আবার এটার সাথে যোগ করব, এরকমভাবে করব। দেখো অঙ্কটা। তাহলে এই দুটো সংখ্যামালা যোগ করতে গেলে প্রথমে লসাগু নির্ণয় করতে হবে। লসাগু মানে x - 1 ইন্টু এক্স প্লাস 1। কেননা এখানে x - 1, এখানে x প্লাস 1, দুটো তো পুরোপুরি আলাদা, কমন কিছু নেই, তার জন্য দুটোকে লিখতে হলো আমাকে। তাহলে এবার প্রথম ভগ্নাংশটার হরকে দিয়ে যখন লসাগুটাকে ভাগ করব, কেটে যাবে এটা পড়ে থাকবে, তাহলে x প্লাস 1 ইন্টু 1 করলে x প্লাস 1 প্লাস এখানে x প্লাস 1 দিয়ে যখন এটা ভাগ করবো তাহলে x - 1 পড়ে থাকছে, ইন্টু 1 করলে যা কার তাই থাকবে, লিখে দিলাম। পরের দুটো টার্ম লিখে দিলাম। ইজ ইকাল টু, তাহলে x - 1 x প্লাস 1 কী পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 1 a প্লাস বি a মাইনাস বি এর মতো, ওপরটায় x প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 কেটে দিলাম, প্লাস যা ছিল লিখে দিলাম পাশে। ওপরটায় আছে 2x, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2x এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x এর কিউব x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকাল টু। এবার আমরা এই দুটো সংখ্যামালা যোগ করব, তাহলে লসাগু নির্ণয় করব। লসাগু দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, যেহেতু দুটোই পুরোপুরি আলাদা, তাহলে প্রথম ভগ্নাংশের হরকে দিয়ে যখন লসাগুটাকে ভাগ করব, কে পড়ে থাকবে, এইটা পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটার সাথে লবের গুণ করব, তাহলে 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। সেমভাবে সেকেন্ড কেসেও তাই করব, এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে এটাকে ভাগ করব, যেহেতু হরকে দিয়ে ভাগ করতে হয়, ভাগ করার পরে ভাগফল কত পড়ে থাকবে, তাহলে এটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1কে 2x দিয়ে গুণ করব, মাইনাস 1 প্লাস 4x এর কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকাল টু, হরে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, যদি আমি এক্স স্কোয়ারটাকে a ধরে নিই তাহলে কি পাচ্ছি, a মাইনাস 1 a প্লাস 1 মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে a আমার এক্স স্কোয়ার, আর ওপরটায় দেখো গুণ করবো, তাহলে 2x ইন্টু এক্স স্কোয়ার গুণ করে 2x এর কিউব, 2x ইন্টু প্লাস 1 করলে প্লাস 2x, এখানে 2x ইন্টু এক্স স্কোয়ার করলে 2x এর কিউব মাইনাস 2x, কারণ এখানে মাইনাস 1 গুণ হয়েছে, প্লাস যা আছে লিখে দিলাম, ইজ ইকাল টু, তাহলে নিচটায় কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, ওপরটা দেখো প্লাস 2x মাইনাস 2x ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর 2x এর কিউব প্লাস 2x এর কিউব যোগ হয়ে 4x এর কিউব হচ্ছে, প্লাস 4x এর কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকাল টু। এবার এ দুটো যোগ করে নেবো, তাহলে লসাগু নির্ণয় করি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার প্রথম ভগ্নাংশের হরকে দিয়ে যখন ভাগ করবো তাহলে এটা কেটে যাবে, কে পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 4x এর কিউব প্লাস, সেমভাবে এখানে 4x এর কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাসটা কেটে যাবে, মাইনাসটা পড়ে থাকবে, আর গুণ আগে লেখা পরে লেখা একই ব্যাপার, ইজ ইকাল টু। এবার গুণ করব, দেখো এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 4x এর কিউব, 4x এর কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু কী পাবো, 4x এর পাওয়ারে 3 যোগ 4, তার মানে 4x টু দি পাওয়ার 7 পাচ্ছি, তাহলে আমরা এখানে বসাবো 4x টু দি পাওয়ার 7, 1 ইন্টু 4x এর কিউব, তাহলে প্লাস 4x এর কিউব, সেমভাবে এটা গুণ করে পাবো 4x টু দি পাওয়ার 7 মাইনাস 4x এর কিউব, নিচে দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এখানেও যদি আমি a প্লাস বি a মাইনাস বি ধরে নিই তাহলে আমি পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইজ ইকাল টু, প্লাস 4x এর কিউব মাইনাস 4x এর কিউব ক্যান্সেল, তাহলে ওপরটা দেখো 4x টু দি পাওয়ার 7 প্লাস 4x টু দি পাওয়ার 7 মানে 4 4 8 x টু দি পাওয়ার 7, নিচেতে পাচ্ছি x টু দি পাওয়ার 4 হোল পাওয়ারে 2 মানে x টু দি পাওয়ার 8 মাইনাস 1, তাহলে এক লাইন লিখে দেবে যে সরলতম আকারে প্রকাশ করে পাই যে সংখ্যামালাটা দেওয়া ছিল সেটা ইজ ইকাল টু 8 x টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 8 মাইনাস 1।
আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। বাড়িতে নিজেরা আবার চেষ্টা করবে, খাতায় অবশ্যই পারবে। 7 অঙ্কটা দেখো, বি স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25 ডিভাইড 3b স্কোয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5a। এই অঙ্কটা আমরা এবার সলভ করে নেব। অঙ্কটা দেখো আমি লিখে নিয়েছি। এখানে দেখো যোগ বিয়োগ নেই, গুণ ভাগ আছে, ইজি হবে অঙ্কটা অনেক। দেখো প্রথমে আছে বি স্কোয়ার মাইনাস 5b, দুটোতেই বি কমন, তাহলে আমি বি কমন দিয়ে লিখলে কি পাবো, বি মাইনাস 5 বাই নিচেতে 3b মাইনাস 4 আছে, এখান থেকে তো কিছু কমন নেওয়ার নেই, যা আছে লিখে দিলাম, ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার। এটাকে যদি আমি এরমভাবে লিখি 3b তার হোল স্কোয়ার মাইনাস 4a তার হোল স্কোয়ার, তাহলে দেখো 3 স্কোয়ার 9, বি স্কোয়ার 9b স্কোয়ার মাইনাস 4a হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার 16a স্কোয়ার। নিচেতে আছে বি স্কোয়ার মাইনাস 25, অর্থাৎ যদি এরমভাবে লিখি বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার লিখতে পারি। ভাগ আছে, আমি এটা গুণ করে দিলাম। গুণ করলে কি করব, লবটা হরে আসবে আর হরটা লবে যাবে। এখানে দেখো এ বি প্লাস 5 তো এ কমন দেব, দুটোতেই এ আছে, প্লাস ইন্টু বি প্লাস 5 হলো। নিচেতে তাহলে আসবে এটা 3b স্কোয়ার প্লাস 4ab, কিন্তু দেখো বি দুটোতেই কমন আছে, তাহলে আমি কমন নিয়ে লিখবো, কমন নিলে পাবো 3b প্লাস 4a। আমি এখানে গুণ করলাম, গুণ করে একবারে কমন নিয়ে লিখলাম। গুণ যেহেতু করলাম, হরটা লবে যাবে, লবটা হরে আসবে, কমন নিয়ে লিখেছি, কাটাকাটিতে সুবিধা হবে আমাদের। যদি অসুবিধা হয় তাহলে একবারে না করে প্রথম স্টেপে তোমরা এরকম হরটাকে লবে নেবে, লবটাকে হরে নেবে, নেক্সট লাইনে তোমরা কমন দিয়ে লিখতে পারো b মাইনাস 5 3b মাইনাস 4a ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমি ধরি তাহলে a প্লাস বি এ মাইনাস বি পাচ্ছি, তার মানে 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a। নিচেতে দেখো বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে এটাকে আমি লিখতে পারি বি প্লাস 5 বি মাইনাস 5 ইন্টু এখানটা দেখো যা আছে লিখে দিলাম বি প্লাস 5 বাই বি কমন দিয়ে 3b প্লাস 4a ইজিক্যাল টু, এবার দেখবো কাটাকাটি যায় কি না। বি মাইনাস 5 বি মাইনাস 5 গুণ আকার আছে, ক্যান্সেল। 3b মাইনাস 4a, দেখো 3b মাইনাস 4a ক্যান্সেল। 3b প্লাস 4a 3b প্লাস 4a ক্যান্সেল। বি বি ক্যান্সেল, বি প্লাস 5 বি প্লাস 5 সব ক্যান্সেল, একটা এ অনলি পড়ে আছে। তো সরলতম আকারে প্রকাশ করে পাই এই সংখ্যামানটা লিখবে ইজিক্যাল টু এ। ওকে, তাহলে আজকে আমরা 3-এর 7 অবধি অঙ্ক করে নিলাম। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও অসুবিধা থাকে অঙ্কগুলো আরেকবার দেখে নেবে, যদি প্রয়োজন হয় কমেন্টে জানাবে, আমি হেল্প করার চেষ্টা করব। এবং এক এক করে বাকি অঙ্কগুলো আমরা সলভ করে নেব। তোমরা বাড়িতে নিজে করি 15.1-এর যে 4টে অঙ্ক আছে এগুলো চেষ্টা করবে, আশা করি অঙ্কগুলো করতে পারবে, কারণ আমরা ওখানে অনেকগুলো অঙ্ক করে ফেলেছি। তো যদি অসুবিধা হয় জানিয়ে আমি সলভ করে দেবো। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।